এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। কত দেওয়া হচ্ছে? এখানটা দেওয়া হচ্ছে cot 4x sin 5x plus sin 3x ইকুয়াল টু হচ্ছে cot x sin 5x minus sin 3x। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস এ দেওয়া হচ্ছে cot 4x ইন্টু দিয়ে রয়েছে sin 5x plus sin 3x। cot 4x টা যেরকম ছিল সেরকম রইল। তো আমরা এটাকে sin a plus sin b এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা কত বসবে? এখানটা বসবে 2 sin a plus b by 2 cos a minus b by 2 এটা বসবে। তাহলে এখানটা হচ্ছে 2 sin a বলতে রয়েছে 5x, b বলতে রয়েছে 3x। তাহলে হচ্ছে 5x plus 3x by 2 cos 5x minus 3x by 2। cot 4x যেরকম ছিল সেরকম রইল। এখানটায় প্লাস মাইনাস করলে কত হচ্ছে? এটা হয়েছে sin 8x by 2। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 4x, এখানটায় পাওয়া যাচ্ছে cos 2x by 2, মানে ক্যান্সেল করলে পড়ে থাকছে x। cot 4x টাকে লিখতে পারি আমরা cos 4x by sin 4x, এরকম ভাবে লেখা যায়। এখানটা ছিল 2 into sin 4x into cos x। তাহলে দেখো sin 4x টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 2 cos 4x cos x। এটা পাওয়া যাচ্ছে এলএইচএস থেকে। নেক্সট আমাদের আরএইচএস টাকে নিয়ে কাজ করতে হবে। এখানে আরএইচএস এ দেওয়া ছিল cot x sin 5x minus sin 3x cot x sin 5x minus sin 3x। তো আমরা এখানটায় sin a minus sin b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। sin a minus sin b এর ফর্মুলাটা হচ্ছে 2 sin a minus b by 2 cos a plus b by 2। তাহলে কত পাওয়া যাচ্ছে? cot x টা যেরকম ছিল সেরকম রইল। এখানটা হচ্ছে 2 sin a minus b by 2 মানে 5x minus 3x by 2, আবার হচ্ছে cos a plus b by 2 মানে 5x plus 3x by 2। cotটাকে লেখা যেতে পারে cos x by sin x। এখানটা হচ্ছে 2 sin 5x minus 3x by 2, তাহলে এটা হয়ে যাচ্ছে x। আর এখানটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে cos 8x by 2 মানে 4x হয়ে যাচ্ছে। তো এখান থেকে sin x টাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 2 cos 4x cos x। দেখো আমাদের এলএইচএস এটাই এসেছিল, এই যে 2 cos 4x cos x। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস এ দেওয়া ছিল cos 9x মাইনাস দিয়ে রয়েছে cos 5x বাই রয়েছে sin 17x মাইনাস sin 3x। তো দেখে বোঝাই যাচ্ছে আমরা ওপরটায় cos a মাইনাস cos b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। এখানটায় কত বসবে? এখানটা বসবে 2 sin a প্লাস b বাই 2 মানে হচ্ছে 9x প্লাস 5x বাই 2 ইন্টু দিয়ে হচ্ছে sin b মাইনাস a বাই 2 মানে 5x মাইনাস 9x বাই 2। আবার এখানটায় কত কি ফর্মুলা অ্যাপ্লাই করবো? sin a মাইনাস sin b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা হচ্ছে 2 sin a minus b by 2 cos a plus b by 2 মানে sin a minus sin b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে। এখানটা হয়ে যাচ্ছে sin
14x বাই 2 তাহলে হয়ে যাচ্ছে 7x। এখানটায় কত হচ্ছে? এখানটা হচ্ছে সাইন মাইনাস 2x, এখানটা হচ্ছে সাইন 7x হয়ে যাচ্ছে, আর এখানটা পাওয়া যাচ্ছে কস 10x। তো সাইনেতে অ্যাঙ্গেলে যদি নেগেটিভ থাকে, মানে মাইনাস সাইন থাকে, তাহলে সেক্ষেত্রে মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে যায়, তাই এখান থেকে মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হবে? মাইনাস সাইন 7x সাইন 2x হয়ে যাচ্ছে, মাইনাস সাইন 7x সাইন 2x হয়ে যাচ্ছে। নিচটায় ছিল সাইন 7x কস 10x। তো সাইন 7xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? মাইনাস সাইন 2x আর কস 10x। তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস সাইন 2x বাই কস 10x। আমাদের RHS এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। পরের কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, এখানেও আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল সাইন 5x প্লাস দিয়েছিল সাইন 3x বাই রয়েছে কস 5x প্লাস রয়েছে কস 3x। তো এখানে আমরা সাইন a প্লাস সাইন b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 2 সাইন a প্লাস b বাই 2, মানে 5x প্লাস 3x বাই 2, কস দিয়ে বসছে 5x মাইনাস 3x বাই 2। আবার এখানটায় কত বসবে? এখানটা বসবে কস 2 কস 5x প্লাস 3x বাই 2, আবার কস 5x মাইনাস 3x বাই 2। 2টা ক্যান্সেল হয়ে যাবে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে কত হচ্ছে এখান থেকে? এখানটা পাওয়া যাচ্ছে সাইন 8x বাই 2, মানে সাইন 4x হয়ে যাচ্ছে। এখানটা হয়ে যাচ্ছে কস 2x বাই 2, 2x বাই 2 মানে x হয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে কস 8x বাই 2 মানে হচ্ছে 4x, এখানটা হচ্ছে কস 2x বাই 2 মানে পাওয়া যাচ্ছে কস x। কস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? সাইন 4x বাই কস 4x, তাহলে হয়ে যাচ্ছে সাইন 4x বাই কস 4x, এটার মানে হচ্ছে ট্যান 4x হয়ে যাবে। সাইন বাই কস মানে হচ্ছে ট্যান। এটাই আমাদের RHS এ প্রুফ করতে দেওয়া হচ্ছিল। পরে কোশ্চেন দেখো। এখানে আমাদের দেওয়া রয়েছে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই বাই দিয়ে রয়েছে কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই 2। এটা আমাদের প্রুফ করতে হবে। তো এখানে LHS এ দেওয়া ছিল সাইন এক্স মাইনাস সাইন ওয়াই বাই দিয়েছিল কস এক্স প্লাস হচ্ছে কস ওয়াই। তো এখানে আমরা সাইন এ মাইনাস সাইন বি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে এখানটা বসবে 2 সাইন এ মাইনাস বি বাই 2 মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2। আর এখানটায় কত বসবে? এখানটা বসছে 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2 আর কস এক্স মাইনাস ওয়াই বাই 2। এখান থেকে 2টা ক্যান্সেল হচ্ছে, কস এক্স প্লাস ওয়াই বাই 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2টা ক্যান্সেল হচ্ছে, কস এক্স প্লাস ওয়াই বাই 2টা ক্যান্সেল হচ্ছে। তাহলে কত পড়ে থাকছে? সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 বাই দিয়ে পড়ে থাকছে কস এক্স মাইনাস ওয়াই বাই 2। তো সাইন বাই কস মানে কত হবে? এটা হয়ে যাচ্ছে ট্যান, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই 2। এটাই আমাদের RHS এ প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, তো আমরা এখানেও LHSটাকে নিয়ে কাজ করছি। LHS এ দেওয়া ছিল সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস সাইন 3x
সাইন এক্স প্লাস সাইন 3x বাই দিয়েছিল কস এক্স প্লাস কস 3x, এটা দেওয়া ছিল। তো আমরা এখানে সাইন এ প্লাস সাইন বি এই ফর্মটা অ্যাপ্লাই করছি, তাহলে কত বসবে? 2 সাইন এ প্লাস বি বাই 2, মানে এখানটা হচ্ছে এক্স প্লাস 3x বাই 2, আর কস এ মাইনাস বি বাই 2, মানে এখানটা বসবে এক্স মাইনাস 3x বাই 2। এখানটা হচ্ছে 2 cos a প্লাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2, 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে কত? সাইন 4x বাই 2, 4x বাই 2 মানে হয়ে যাচ্ছে 2x। এখানটা হচ্ছে cos মাইনাস x হচ্ছে, এখানটা হচ্ছে cos 2x, এখানটা পাওয়া যাচ্ছে cos মাইনাস এক্স। cos মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে সাইন 2x বাই cos 2x। সাইন 2x বাই cos 2x বলতে হচ্ছে tan 2x। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল সাইন এক্স মাইনাস সাইন 3x বাই দিয়েছিল সাইন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে কস স্কোয়ার এক্স। তো আমরা কি করব, ওপরটায় আমরা সাইন এ মাইনাস সাইন বি এই ফর্মটা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? 2 সাইন এ মাইনাস বি বাই 2 এ মাইনাস বি বাই 2 কস এ প্লাস বি বাই 2। এই দুটোকে আমরা ঘুরিয়ে লিখছি, কিরকম ভাবে লিখছি? মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এরকম ভাবে লেখা হচ্ছে। তাহলে দেখো নিচটা থেকে আমরা মাইনাস সাইন কমন নিতে পারবো, মাইনাস সাইন কমন নিলে এটা হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখানটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2 সাইন মাইনাস এক্স হয়ে যাবে, এগুলোকে যদি মাইনাস করে ডিভাইড করা যায় 2 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স। এখানটা হচ্ছে cos 4x বাই 2 মানে হয়ে যাচ্ছে 2x। তো এখানে সাইনে অ্যাঙ্গেলে মাইনাস রয়েছে, সাইনে অ্যাঙ্গেলে মাইনাস সাইন থাকলে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে মাইনাস 2 সাইন এক্স কস 2x। নিচটা রয়েছে মাইনাস, আচ্ছা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে cos 2x এর ফর্মুলা। তাহলে এখানটা লিখে দেবো cos 2x, তাহলে মাইনাস সাইনটা ক্যান্সেল হচ্ছে, cos 2x ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 sin x। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।